আজকে পিএসসি সিলেবাস থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় কবিতা সকলের গান এই কবিতার আজকে আলোচনা করব। তো পদাতিক কাব্যগ্রন্থ 1940 সালে প্রকাশিত হয়েছিল কবি সুভাষ মুখোপাধ্যায়ের। সকলের গান কবিতার মর্মার্থ আলোচনা করে আমি প্রশ্নোত্তর আলোচনা করে দেব। তো সকলের গান। কমরেড আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে লাল উল্কিতে পরস্পরকে চেনা, দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে, কমরেড আজ নবযুগ আনবে না। আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, ওসব কেবল বুর্জোয়াদের মায়া। আমরা তো নই প্রজাপতি সন্ধানী, অন্তত আজ মারাই না তার ছায়া। কুজো হয়ে যাওয়া ফুলের মূর্ছা দেখে পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে, কিংবা পাঠিও বনে সে মহাত্মাকে, নিশ্চয় নিঃসঙ্গ লাগবে মিঠে। আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকি চলতে চাই না এরোপ্লেনে, আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে। এখানে বলা হচ্ছে কমরেড আজ নবযুগ। এখানে যখন কমরেডের কথা বলা হয়েছে, সকল বিপ্লবীদের কথা এখানে বলা হচ্ছে, যারা দেশের বিপ্লব নিয়ে এসেছিল দেশে, এবং তাদের কমরেড বলা হচ্ছে। সেই কমরেড বলছে আজ কি নবযুগ আনবে না, নতুন যুগের উত্থান কি হবে না। কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে লাল উল্কিতে পরস্পরকে চেনা, লাল সেলামে পরস্পরকে চেনা, অর্থাৎ প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এই কবিতার মধ্যে দিয়েও। বেশিরভাগ কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায় প্রতিবাদী একজন কবি ছিলেন, এবং এনার প্রত্যেক কবিতায় কিন্তু এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে। দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। হতবুদ্ধি ত্রিশঙ্কু কাদের বলা হয়েছে? হতবুদ্ধি ত্রিশঙ্কু হচ্ছে যারা, মানে সেই ত্রিশঙ্কু যারা একবার এই দল তো একবার ওই দল তো আরেকবার ওই দল, কোনো তাদের মনে স্থিরতা নেই। তাদের মানে মনে স্থিরতা বলতে তারা কখনোই চায় না একটা জায়গায় স্থিতাবস্থা, তারা চায় কখনো এই দলে, কখনো সেই দলে, কখনো এই দলে। তো সেই হতবুদ্ধি তারা, সেই ত্রিশঙ্কুকে কমরেড আজ নবযুগ আনবে না, তাদেরকে নাড়াতে হবে। নবযুগ আনতে হবে, তো মানে তারা এমন করছে, তাদেরকে তো তাদের এই, অর্থাৎ এখানে শাসক সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যারা বা শাসক সম্প্রদায়ের মানে অধীনে যারা শাসক সম্প্রদায় তো অত্যাচার করছে, বিপ্লব আনছে কারা, সেই বিপ্লবীদের মাঝেও কেউ দিগ্ভ্রান্ত